এবার বাংলাদেশের খবরে যাচ্ছি। বাংলাদেশে আগামীকাল সম্ভবত তদারকি সরকার, অন্তর্বর্তী সরকার গঠন হবে এবং যারা বিক্ষোভকারী আন্দোলনকারী তাদের দাবি অনুযায়ী, প্রস্তাব অনুযায়ী অর্থনীতিবিদ, নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস তিনি হবেন সেই তদারকি সরকারের প্রধান। আগামীকালই বাংলাদেশে সরকারের শপথের সম্ভাবনা। সরাসরি চলে যাব নিউজরুম থেকে, রয়েছেন আমার সহকর্মী অতনু। মোহাম্মদ ইউনূস হলেন, সব ঠিক হলো। মোহাম্মদ ইউনূসের অবস্থানটা কি? অনেকেই বলছেন যাদের লিস্ট করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তারা নাকি কট্টর ভারত বিরোধী। মোহাম্মদ ইউনূসের অবস্থান কি? না, ভারত বিরোধী যে কথা এখনই বলা সম্ভব নয়, কিন্তু এটুকু বলা যেতেই পারে যে শেখ হাসিনা বিরোধী মোহাম্মদ ইউনূস। অন্তত তার বিভিন্ন বক্তব্য থেকে এর আগেও এই কথা প্রকাশ পেয়েছে এবং শেখ হাসিনা সরকারও যে মোহাম্মদ ইউনূসকে খুব একটা পছন্দ করতো না তা স্পষ্টতই বলে দেওয়া যায়। সেই জায়গা থেকে দেশের বাইরে দীর্ঘদিন ধরে রয়েছেন মোহাম্মদ ইউনূস, এরকম একজন স্বনামধন্য ব্যক্তি এবং বাংলাদেশের গর্ব বলা যেতে পারে। অর্থনীতিবিদ, শান্তিতে তিনি নোবেল পেয়েছেন এবং এত কাজ করেছেন মাইক্রো সেক্টরে, তারপরেও তিনি দেশের বাইরে রয়েছেন দীর্ঘদিন। এখনও তিনি ফ্রান্সের প্যারিসে রয়েছেন এবং প্যারিস থেকে আগামীকাল তিনি ফিরছেন। প্যারিস থেকে আগামীকাল ফিরছেন। সম্ভবত আগামীকালই তিনি শপথ নেবেন এই তদারকি সরকারের প্রধান হিসেবে এবং তার সঙ্গে আরও কেউ শপথ নেবেন কিনা এখনও সেই সিদ্ধান্ত হয়নি। তার কারণ এখনও আমাদের কাছে অন্তত এপার বাংলায় যে খবর আসছে সেই খবর অনুযায়ী পুরো নাম বা পুরো তালিকা এখনো তৈরি হয়নি। গতকাল গভীর রাত পর্যন্ত রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান এবং ছাত্রদের যে আলোচনা হয় সেই আলোচনা থেকে এখনো পর্যন্ত সব নাম তৈরি হয়নি। তবে এটা তো ঘটনা অতনু যে সেনার কথাতেই চলতে হবে মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিত্বকে। শুরুতে হয়তো সেটা হবে, তবে একটা সময়ের পরে সেটা হবে না, সেটা মোহাম্মদ ইউনূস প্রথমেই ক্লিয়ার করে দিয়েছেন। তার কারণ মোহাম্মদ ইউনূসের গতকালের বক্তব্য যদি আমরা এখন একবার শোনাতে পারি, যেখানে তিনি বারবার বলছেন বা বোঝানোর চেষ্টা করছেন যে বাংলাদেশের মানুষ সেনা শাসন মেনে নেবে না। হ্যাঁ 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 তরু। সুতরাং এটা থেকে স্পষ্ট যে সেনা শাসনের পক্ষে তিনিও কোনোভাবে নন এবং সেনা তার উপর খবরদারি করবে এটাও তিনি কোনোভাবে মেনে নিতে পারবেন না। হয়তো শুরুতে এটা হতে পারে, কিন্তু একটা সময়ের পরে তা হবে না। কারণ মোহাম্মদ ইউনূস সেই বক্তব্য এর আগেই রেখেছেন যে সেনা শাসন বাংলাদেশের মানুষ মানবে না। তিনি নিজের উপরে রাখেননি, তিনি দেশের মানুষের উপরে রেখেছেন, দেশের মানুষ চায় না। শেখ হাসিনা বিরোধী কিন্তু ভারত বিরোধী কিনা তা এখনই বলা সম্ভব না এবং পদক্ষেপগুলো কি কি করেন সেদিকে খেয়াল রাখতে হবে। ইউনূস কি বলেছিলেন আমরা যদি দেখাতে পারি দেখাবো, না হলে ছাত্র নেতা 6 আগস্ট তিনি কি বলেছিলেন দেখাবো। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। আর এই যে আমার সহকর্মী অতনু বলছিলেন যে তিনি সেনা শাসনে থাকতে রাজি নন, সেনার উপর ভরসা করে থাকতে রাজি নন। বাংলাদেশের মানুষ সেনা শাসন মেনে নেবেন না। তদারকি সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার আগে তিনি বললেন, কি বললেন তার অবস্থান দেখুন। Army rule is always bad, always destroys whatever you got. It's never welcome to anybody. So we will be very vocal if the army continues. এই মুহূর্তে সরাসরি আবার চলে যাব নিউজরুমে প্রতিনিধি অতনুর কাছে। অতনু, বাংলাদেশের পরিস্থিতি কি এই মুহূর্তে জানতে চাইবো, আপডেট কি আছে? বাংলাদেশের বেশ কিছু ডিস্টার্বিং ছবি আমরা গত সোমবার থেকে দেখে আসছি। তবে রাজনৈতিক পরিস্থিতি যদি বলতে হয় তাহলে একটা বিষয় খুব স্পষ্ট যে এই মুহূর্তে অনেকটা অ্যাডভান্টেজ সিচুয়েশনে বিএনপি। কারণ যে দাবিগুলো ছিল তার মধ্যে একটা দাবি ছিল খালেদা জিয়ার মুক্তি এবং খালেদা জিয়া পেরালে ছিলেন। তার কারণ তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। যেহেতু তিনি অসুস্থ, সুতরাং তার ছেলে অর্থাৎ তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে বিএনপির কাজ করছিলেন, কিন্তু তিনিও দেশে থাকতে পারেননি। তার কারণ দেশে থাকলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি শেখ হাসিনাকে মারার চক্রান্ত করেছেন, তাই তাকে বিদেশেই থাকতে হতো। দেশে থাকলেই তিনি গ্রেপ্তার হয়ে যেতেন। এখনো তিনি বিদেশেই রয়েছেন। কিন্তু আমাদের কাছে নয়াপল্টনগঞ্জের একটা খবর আসছে, নয়াপল্টনগঞ্জে এই মুহূর্তে একটা বড় সমাবেশ হচ্ছে বিএনপির, যেখানে এই তারেক রহমান তিনি ভার্চুয়ালি থাকবেন, ভার্চুয়ালি তিনি সেখানে বক্তব্য পেশ করবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতিতে। কারণ তারিখ তো ইতিমধ্যেই রওনা দিয়েছেন হয়তো এবং বাংলাদেশে পৌঁছেও যাবেন, আজকেই হয়তো পৌঁছে যাবেন। আর যা দেখা যাচ্ছে এখানে
অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সে বিষয়ে 15 জনের একটি নামের তালিকা তৈরি হয়েছে। খুব দ্রুত সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত হবে। বৈঠকের পর আন্দোলনকারী ছাত্রনেতা নাহিদ ইসলাম জানান, সরকারি সম্পত্তি পাহারা দেবে ছাত্ররা। সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু লুটপাট তো চলছে, আওয়ামী লীগ নেতারা খুন হয়ে যাচ্ছেন একের পর এক। এমনকি আফগানিস্তানে যে ছবি দেখা গিয়েছিল সেই ছবি নাকি দেখা যাচ্ছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নেতাদের মুখে মেরে। অতনু, এই পরিস্থিতিতে শেখ হাসিনা তিনি তো চলে গেলেন দেশ ছেড়ে, তিনি এখন দেশেই আশ্রয় নিয়েছেন। এদেশে কবে, কোথায়, কিভাবে যেতে পারবেন, কি সিদ্ধান্ত এখনো পর্যন্ত, কি অবস্থান? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এখানে মনে রাখতে হবে ভারতের অবস্থান কি, সেই দিকেই সবাই নজর রেখেছে। কারণ ভারতের অবস্থানের উপর নির্ভর করছে তিনি আমাদের দেশে কতক্ষণ থাকতে পারবেন। তবে এমনই লুটপাটের কথা বলছিল অয়ন্ত, আমি দুটো লাইন অ্যাড করে দিতে চাই। ঢাকার বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যন্ত লুটপাট এবং ছিনতাইয়ের খবর আসছে এবং কুষ্টিয়ার কারাগার থেকে জেল পালিয়েছে 40 থেকে 50 জন বন্দী। এই মুহূর্তের আপডেট খবর আমরা জানতে পারছি। আর শেখ হাসিনার কথা বলছিল অয়ন, শেখ হাসিনা আমেরিকায় যেতে পারবেন না, শেখ হাসিনাকে ব্রিটেন এই মুহূর্তে যেতে দিচ্ছে না, তাহলে শেখ হাসিনা যাবেন কোথায়? সেই সিদ্ধান্ত শেখ হাসিনার উপর ছেড়েছে ভারত। ভারত আপাতত সেফ হাউসে রেখেছে, কিন্তু কতদিন রাখবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পড়শি দেশ, সেই পড়শি দেশের সদ্য প্রাক্তন রাষ্ট্রপ্রধান তিনি রয়েছেন। যা জানা যাচ্ছে ইউরোপের কোনো দেশে তিনি যেতে চান এবং সেখানে তিনি খুব দ্রুতই হয়তো চলে যাবেন, হয়তো 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে পারবেন। ফিনল্যান্ডের নাম শোনা যাচ্ছে এখনো পর্যন্ত। একেবারে এর আগেও শোনা গেছিল ফিনল্যান্ডের নাম, সুইজারল্যান্ডের নাম, ব্রিটেন না করে দিয়েছে, আমেরিকাও না করে দিয়েছে। পড়শি দেশের অবস্থা নিয়ে বরাবরই সোচ্চার হয়েছেন, পথে নেমেছেন। তার সঙ্গে যিনি তিনি হচ্ছেন আজমেরি হক বাঁধন, বাংলাদেশের অভিনেতা। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন বিশৃঙ্খলার ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুটি থাকবে। গত 15 বছরে তিনি এমন একটা সিস্টেম তৈরি করেছেন যেখানে তার লোকরাই রয়ে গেছে, সেটা সামরিক বাহিনীতে হোক, সেটা আমাদের মাননীয় প্রেসিডেন্ট হোক, মাননীয় স্পিকার হোক, প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে তারপরে কথা বলেছে। এবং আমাদের কাছে এটা খুবই সন্দেহজনক যে কেন সামরিক বাহিনী কিংবা পুলিশ এই সরকার পলায়ন যখন করেছেন তখন কেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা মাঠে নামেনি। এখানে কি তাদের অন্য কোনো প্ল্যান ছিল কিনা যে এই ধরনের নাশকতা করে তারা এটা দেখাতে চায় কিনা উনি যখন থাকছেন না তখন নৈরাজ্য আরো তৈরি হচ্ছে, সেটাকে একেবারে ভেঙে গুড়িয়ে ভেস্তে দিয়েছে আমাদের ছাত্র জনতা। গণভবনে যেই লুটপাট হয়েছে সেই মালামাল ফেরত দিয়ে যাচ্ছে মানুষ, গণভবন পরিষ্কার করা হয়েছে, সংসদ ভবন পরিষ্কার করা হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার করছে, ট্রাফিক কন্ট্রোল করছে। আর অবশ্যই আমাদের এখানে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি থাকবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, যারা বাংলাদেশে জন্মেছে বাংলাদেশটা তাদের সবার, আমরা সবাই বাংলাদেশী। আমি এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় আসলে কোনো রকমের বৈষম্য থাকবে না এবং এই ছাত্রদের স্পিরিটটা যদি আমরা কাজে লাগাতে পারি, তারাই পরবর্তীতে আমাদের লিডার হবে, তারাই আমাদের আসলে পথ প্রদর্শক। আমরা তাদের সাথে আছি এবং সাথে থাকবো।